আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নুসরাত সামিরাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো এই অসম্ভব মজাদার ডিম পিৎজার রেসিপি। আর এই পিৎজার টেস্ট অন্য সব পিৎজার থেকে কোনো অংশে কম নয়। অল্প উপকরণ আর খুব সহজেই পিৎজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই পিৎজার ডো তৈরি করে নেব। তাই একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ কুসুম গরম পানি। আপনারা চাইলে পানির পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখবেন পানি বা দুধ যেটাই ব্যবহার করেন না কেন সেটা কুসুম গরম থাকতে হবে। এবার দিয়ে দেব 1 চা চামচ ইস্ট, 2 চা চামচ চিনি আর স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আর ইস্টটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হওয়ার জন্য একটু গরম জায়গায় রাখলে ভালো হয়। ফিরে আসলাম 15 মিনিট পর। আপনারা দেখে বুঝতে পারছেন ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার দিয়ে দেব 2 কাপ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন। এবার আটাটা মাখিয়ে একটা ডো তৈরি করে নিব। এই পর্যায়ে দিয়ে দেব 2 টেবিল চামচ তেল। এবার খুব ভালো করে একটু সময় নিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। পিৎজার ডোটা একটু নরম হবে, তাই সামান্য তেল দিয়ে ডোটা ময়ান করে নিতে হবে। এই পর্যায়ে ডোটাকে খুব ভালো করে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে মথে নিব। এই রকম টেনে টেনে উল্টে পাল্টে মথে নিতে হবে যাতে ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে যায়। ডোটা যতটা স্মুথ হবে পিৎজার ব্রেডটা ততটাই সফট হবে, তাই খুব ভালো করে ডোটা মথে নিতে হবে। এই পর্যায়ে ডোটা রেডি হয়ে গেছে। এখন ডোটা এইরকম গোল শেপ করে বলে রেখে দেব আর উপরে সামান্য তেল দিয়ে ডোটা রেস্টে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এর মধ্যেই ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। আর একটু গরম জায়গায় রাখার চেষ্টা করবেন, তাহলে ডোটা তাড়াতাড়ি ফুলে যাবে। অন্যদিকে ডিমটাও তৈরি করে নিব। একটি প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল। তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দেব 3টা ডিম। একটু নেড়েচেড়ে ডিমের কুসুমটা ভেঙে নিব। এই পর্যায়ে দিয়ে দেব 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ ম্যাগি মশলা ও পরিমাণ মতো লবণ। এবার ডিমগুলোকে নেড়েচেড়ে ঝুরি ঝুরি করে ভেজে নেব। এই রকম ঝুরি ঝুরি হয়ে আসলে বুঝে যাবেন ডিমটা তৈরি হয়ে গেছে। আর আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। ডিমটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 1.5 ঘন্টা পর। দেখেই বুঝতে পারছেন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। ডোটাকে একটু মথে নিব যাতে ভেতরের বাতাস বের হয়ে যায়। এবার ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। 2 কাপ আটা দিয়ে আমি 2টা পিৎজা তৈরি করব। আপনারা চাইলে বেশ বড় সাইজের একটা পিৎজাও বানাতে পারেন। এবার একটা ডো নিয়ে রুটির মতো করে বেলে নেব। রুটিটা এইরকম সাইজের হবে। আজকে আমি 8 ইঞ্চি সাইজের এই পিৎজা প্লেটটা ব্যবহার করছি পিৎজা বানানোর জন্য। আপনারা যদি বড় সাইজের একটা পিৎজা তৈরি করতে চান তাহলে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি সাইজের পিৎজা প্লেট ব্যবহার করলেই হবে। রুটিটা প্লেটে সমানভাবে বসিয়ে নেব আর চারপাশে এই রকম চেপে চেপে একটু উঁচু করে দেব। এর ফলে পিৎজাটা যখন তৈরি হয়ে যাবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে। এখন একটা কাঁটা চামচ দিয়ে ডোয়ের মাঝখানে ছিদ্র করে দিব যাতে ব্রেডটা বেশি ফুলে না যায়। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। যাদের কাছে পিৎজা সস অ্যাভেলেবেল আছে তারা পিৎজা সস ব্যবহার করতে পারেন, এতে পিৎজার টেস্টও খুব ভালো আসবে। ব্রাশের সাহায্যে এরকম চারপাশে সসটা ছড়িয়ে দেব আর পিৎজার উপর পাশেও লাগিয়ে দেব, এতে পিৎজার কালারটা অনেক সুন্দর আসবে। সস দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব ঝুরি করা ডিম ভাজি। আমি আজকে যেহেতু 2টা পিৎজা বানাবো তাই ডিম ভাজি থেকে অর্ধেক ডিম ভাজিটা এখানে দিয়ে দেব আর বাকি অর্ধেকটা দ্বিতীয়টায় ব্যবহার করব। এবার ডিম ভাজাগুলো চারপাশে সমানভাবে দিয়ে দেব। ডিমগুলো ভালোভাবে দেওয়া হয়ে গেলে এবার উপরে কিছু টপিং দিয়ে দেব। আমি এইখানে দিয়ে দেব কিছু পেঁয়াজ। পেঁয়াজগুলো এইরকম করে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব কিছু কাঁচামরিচ। আমি বড় সাইজের কাঁচামরিচকে কেটে মাঝখানের বিচিগুলো ফেলে এরকম টুকরো করে নিয়েছি যাতে দেখতে মনে হয় ক্যাপসিকাম। আপনারা চাইলে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন।
তবে আমার কাছে যেহেতু ক্যাপসিকাম নেই, তাই তার জন্যই আমি এখানে কাঁচামরিচগুলো দিয়েছি। এবার দিয়ে দেব কিছু ব্ল্যাক অলিভ, এই রকম গোল গোল করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব মজরেলা চিজ। এই সকল উপকরণ আপনারা আপনাদের ইচ্ছেমতো কম বা বেশি করে দিতে পারবেন। যারা পিৎজার ভেতর টমেটো সস ব্যবহার না করে মেয়োনিজ দিতে চান, তারা আমার এই সেদ্ধ ডিম দিয়ে তৈরি মেয়োনিজের রেসিপিটা দেখতে পারেন, বা চিকেন চিজ ব্রেড তৈরির রেসিপিটা ফলো করেও পিৎজা তৈরি করতে পারবেন। এবার পিৎজাটা বেক করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়ে, আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে তা বন্ধ করে দিতে হবে। এবার প্যানের ভেতর পিৎজা প্লেটটা বসিয়ে আর বেক করে নেব 30 থেকে 35 মিনিটের জন্য। ফিরে আসলাম 35 মিনিট পর। দেখেই বুঝতে পারছেন পিৎজাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। দেখুন পিৎজাটা কত পারফেক্টভাবে বেক হয়ে গেছে, আর চিজগুলো কত সুন্দর করে গলে গেছে। আমি আবারও বলছি, পিৎজার টপিং দিতে কোনো কৃপণতা করবেন না, আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেবেন। এই এগ পিৎজাটা এতটা টেস্টি হয় যে একবার খেলে বারবার খেতে মনে চাইবে। তাই বাহির থেকে বেশি দাম দিয়ে পিৎজা না কিনে এনে ঘরেই অল্প উপকরণে এবং স্বাস্থ্যসম্মতভাবে পিৎজা তৈরি করে নিতে পারবেন, এবং আপনার পরিবারের সকলের সাথে খুব মজা করে খেতে পারবেন। আর আমি এখানে পিৎজার উপরে 1/2 চা চামচ অরিগানো দিয়েছিলাম। ভিডিও করার সময় মনে ছিল না, তাই আর আপনাদেরকে দেখাতে পারিনি, কিন্তু পরে আমি এই অরিগানোটা এখানে দিয়ে দিয়েছিলাম। এখন আপনাদের পিৎজাটা কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর স্মুথভাবে পিৎজাটা কেটে নেওয়া হচ্ছে। দেখেই বুঝতে পারছেন পিৎজাটা কত পারফেক্টভাবে হয়েছে, আর পিৎজা ব্রেডটা কত সুন্দর ফুলে গেছে, আর নিচেও কি সুন্দরভাবে বেক হয়ে গেছে। তাই আর দেরি না করে এক্ষুনি ঘরে তৈরি করে ফেলুন এত সুন্দর মজাদার টেস্টি এগ পিৎজা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে একটি লাইক করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং আরও সকল নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ।